ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহর ভয় যে মুমিন মুমিনার অন্তরে থাকবে, আল্লাহ পাকের আদালতে নিজের ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াতের জিন্দিগির হিসাব দেওয়ার যার ভয় থাকবে, অর্থাৎ যে মুমিন মুমিনা মুসলমান নরনারী যে এই ভয় লালন করবে, একদিন আমাকে আমার মালিকের সামনে দাঁড়াতে হবে। এই ভয় লালনের কারণে সে দুনিয়ার জিন্দেগিতে গুনাহমুক্ত হায়াত কাটাতে পারবে। বিদায় আল্লাহ পাক বলেন তার পরকালের ঠিকানা জান্নাত আল্লাহ পাক দান করবেন। নাহু এবং সরফ আরবি গ্রামার অনুযায়ী এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ সাহিত্যের দিক দিয়ে, গ্রামারের দিক দিয়ে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটি কথা বলেছেন, একটি আরেকটির উপকারিতা ফায়দা বয়ান করেছেন। আল্লাহর ভয় যে মুমিন মুমিনা, যে বান্দা বাদীর কলবে অন্তরে আল্লাহর ভয় থাকবে। কার ভয়? আল্লাহর ভয়। একটু জোরে বলেন। জি, আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না। দুনিয়ার সমস্ত তাগুত শক্তি, ইহুদি নাসারা, দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার, আমেরিকা ভারত, দুনিয়ার সমস্ত খোদাদ্রোহী শক্তির 24 ঘন্টা প্ল্যান মুমিন মুমিনার কলব থেকে আল্লাহর নামটি ভুলাইয়া দেওয়া। এজন্য আল্লাহর নাম জবানে উল্লেখ করবার সময় নিজেকে ভাগ্যবান মনে করা যে আমার মালিকের নাম আল্লাহ, আমার মালিকের নাম আল্লাহ। অনেক আছে যার মালিকের নাম জানা নাই, এই দুনিয়াতে বসবাস করে। আমরা কাউকে নাস্তিক বলে কাউকে দূরে ঠেলে দিই না, চেষ্টা করি তাকে আস্তিক বানাবার। তবে যে সকল আমার ভাই বোনেরা মালিকের পরিচয় পাই নাই, মালিক চেনে না, মালিক জানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। যারা তার স্রষ্টা সম্পর্কে অবগত নয়, খালেক মালিক সম্পর্কে অবগত নয়, তার মালিক সে চিনে না, জানে না, তাদেরকে আমাদের সমাজের পরিভাষায় বলা হয় নাস্তিক। আর আমরা যারা আছি আস্তিক মুআহ্হিদ, আমরা ধন্য, আমরা আমাদের মালিকের নাম জানি। বলেন না, আমাদের মালিক আছে কি না? আমাদের মালিকের নাম আমাদের মালিকের নাম আল্লাহ। এটা কোনো মাকলুকে রাখে নাই। আমাদের রবের নাম, আমাদের স্রষ্টার নাম আল্লাহ, এই নামটি কোনো মাকলুক, কোনো সৃষ্টির মধ্যে থেকে কেউ রাখে নাই। আমার মালিকের নাম মালিক নিজেই পছন্দ করেছেন আল্লাহ। জোরে বলেন না কি? সন্তানের নাম রাখা হয়, নাম রাখে বাবা মা, দাদা দাদি, কোন এলাকার বুজুর্গ মুরব্বী, বড়জনরা নবজাতক সন্তানের নাম রাখে। দুনিয়াতে অনেক ধর্মাবলম্বীরা আছেন যারা তাদের গডের নাম রাখে, রবের, তাদের প্রভুর নাম তারা রাখে, বিভিন্ন নাম রাখে। কিন্তু আমরা এমন এক মালিক পেয়েছি যে মালিকের নাম নিজে রেখেছেন। কথাটা বুঝাইতে পারিনি।
ভিন্ন লানে চলে যাবে বিদায় কথা ওদিকে যাচ্ছে না। পৃথিবীতে অনেক ধর্মের অনুসারীরা আছে যারা তাদের রবের নাম তারাই রাখে, তাদের রবের হাত পা তারা বানায়, তাদের রবের নাম তারা রাখে, তারা নির্বাচন করে। কিন্তু আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের রবের নাম কে রেখেছেন? আমাদের রবের নাম আর একটু আসতে বলেন। মুমিন তো তারাই রবের নাম তো নিবে, চোখে পানি ঝরবে, রবের মুলাকাতের এক জজবা, এক আবেগ তার অন্তরের মধ্যে তুফান তৈরি করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, বলে মুমিন তো তারাই তাদের রবের নাম যখন মুখে উচ্চারণ করে তাদের অন্তর কেঁপে ওঠে। অন্তর কেঁপে ওঠে দুই কারণে, ভয়ের কারণে অথবা মুলাকাতের আশায়, ওই মালিককে পাওয়ার আশায়। আল্লাহু আকবার। বলতেছিলাম আমাদের রবের নাম রেখেছেন কে? আমাদের রবের নাম আল্লাহ, আল্লাহ নিজে রেখেছেন। কোরআনে কারীম আমাদের ধর্মীয় পবিত্র কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের মধ্যে আমাদের রবের নাম আসছে 698 বার। কয়বার? আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার, বিসমিল্লাহির রহমানির রহিম একবার। তাহলে কোরআনে কারীমে আসছে 698 বার, আউযু বিল্লাতে একবার, বিসমিল্লাতে একবার। কয়বার হলো? জোরে বলেন না। 700 বার। আমাদের রবের নাম কোরআনে কারীমে কয় শতবার আসছে? ইমানদার সে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, কি ভাই? সে রুকুতে যায় আল্লাহু আকবার, উঠতে বসতে ইমানদার সেই রাকাতে নামাজ পড়বার সময়, সিজদা যাওয়ার সময় কার নাম নেই? সামিআল্লাহু লিমান হামিদা, এখানে মালিকের নাম আল্লাহ। আযানের মধ্যে মালিকের নাম আল্লাহ। আল্লাহু আকবার। ইমানদার সকাল বিকাল নামাজে আযানে সব সময় কার নাম নে বলেন না? নামে উঁচু বরজবা নাম মিরাওয়াত, নামে উঁচু বরজবা নাম মিরাওয়াত, হর বনে মু আজ আসল জুয়ে শওয়াত। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার। ওই মালিকের সামনে দাঁড়াবার ভয় যার অন্তরে থাকবে। আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা মৃত্যুর পরবর্তী জিন্দেগি নিয়ে বিশ্বাস করে না। আল্লাহু আকবার কবীরা। মুসলমান তো বিশ্বাস করে মৃত্যুবরণ করবার পর, আলমে বারজাখ অতিক্রম করবার পর একদিন মালিকের সামনে দাঁড়াতে হবে, পুরা জিন্দেগির হিসাব মালিককে দিতে হবে। মালিক জিজ্ঞেস করবে, বান্দারে আমি তোমাকে একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি তোমাকে কিছু আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমি তোমাকে সময় আমানত দিয়েছিলাম। এই যে হায়াতটুকু, এই হায়াত কার আমানত? জুড়ে বলেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমার বাবা তোমাকে হায়াত দেয় নাই, তোমার কোনো ডাক্তার তোমাকে অক্সিজেন দেয় নাই,
তোমার মা তোমাকে কোনোদিন হায়াত দেয় নাই, কোন ডাক্তার 1 সেকেন্ড বাঁচাবার ক্ষমতা কোন ডাক্তারের নাই, কোন মা বাবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলবেন বান্দারে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে নিয়ামতে ভরপুর করেছিলাম, আজকের দিনে তুমি আমার জন্য কি নিয়ে আসলা বান্দা? আমি তোমাকে যে উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি আজকে দুনিয়ার হিসাব আমার সামনে পেশ করবা। আল্লাহ পাক বলবেন না আতাইতুকা বান্দা আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, ওয়া আনআমতু আলাইকা আমি তোমাকে নিয়ামতে ভরপুর দিয়েছিলাম, না চাইতে তোমাকে অনেক কিছু দিয়েছিলাম। কত সুন্দর চোখ দিলাম বান্দারে, এই চোখ দুনিয়াতে কোনো ডাক্তার, দুনিয়ার ডাক্তাররা মিলে একটা চোখ দিতে পারবে না। একটা লেন্স কিনতে গেলে 80,000 লক্ষ লক্ষ টাকা খরচ হয় একটা লেন্স লাগাবার জন্য। আমি তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে তোমার চোখের লেন্স দিয়েছিলাম। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বুড়ো দিলাম, পলক দিলাম। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে কান দিলাম, এই কান দুনিয়াতে কোনো মা বাবা দিতে পারে নাই, কোনো ডাক্তার সার্জারি করে কান দিতে পারবে না। এত সুন্দর করে কানটাকে সাজাইলাম, কানের ভিতরে একটা ছিদ্র লাগলাম, ছিদ্রের মধ্যে একটা পর্দা দিলাম, পর্দাটা এমন সুন্দর করে সাজাইলাম। আল্লাহু আকবার কাবীরা। বাবা ডাক দিলে বোঝা যায় আমার বাবা আমাকে ডাকছে। সন্তান আব্বু আব্বু বলে ডাকলে তাও বোঝা যায় আমার সন্তান আমাকে ডাকছে। কোনো আমার শত্রু আমাকে ডাকলে বোঝা যায় এ আমার বন্ধু নয়, আমাকে শত্রুতা করে ডাকতেছে। বন্ধু ডাকলে শোনা যায়, আপনজন ডাকলে শোনা যায়, কেউ গালি দিল বোঝা যায়, কেউ প্রশংসা করলে বোঝা যায়। আল্লাহু আকবার। এত সুন্দর নামি দামি একটা পর্দা দিলাম বান্দা, আমি তোমাকে এত সুন্দর করে আমি তোমার কানটা সাজাইলাম, এত সুন্দর করে জিহ্বা দিলাম, দাঁত দিলাম, এত সুন্দর করে ঠোঁট দিলাম, এত সুন্দর করে হাত দিলাম, পা দিলাম বান্দা। ওয়া আনআমতু আলাইকা ওয়া খাওয়ালতুকা আমি তোমাকে তো গোলামি করবার জন্য দুনিয়াতে পাঠাইছিলাম। আমি না তোমাকে আলাস্তু বিরাব্বিকুম বলে ওয়াদা নিয়েছিলাম, তুমি ওই দিন বলেছিলা বালা তুমি আপনি আমাদের রব, এইভাবে স্বীকার করেছিলে। দুনিয়াতে কেমনে তুমি আমাকে ভুলে গেলা? বান্দে একটু কি লজ্জা লাগে নাই, শরম লাগে নাই? তুমি যখন দুনিয়াতে আমার দেওয়া চোখ দ্বারা গুনাহ করতেছিলাম, আমার দেওয়া আমানত, আমার দেওয়া চোখ দ্বারা তুমি কেমনে গুনাহ করো? এই নরসিংদী শাহ প্রতাপের লোকজন কেমনে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শোনো? তোমার মতো সমাজের মধ্যে কত লোক আছে কান আছে কানে শোনে না, আল্লাহকে চোখ আছে চোখে দেখে না, মুখ আছে জবান আছে কথা বলতে পারে না, পকেটে টাকা আছে কিন্তু পা আছে হাঁটতে পারে না, হাত আছে ধরতে পারে না, মস্তিষ্ক আছে কিন্তু বুঝে না, বুঝাইতে পারে না। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, আজকে তুমি আমাকে দেখাও তুমি দুনিয়ার 60-70 বছর হায়াত কোন কাজে ব্যয় করলা? আল্লাহ বলেন ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন বলে নাফরমানদের হালত এমন হবে যখন নাকি আমলনামা মালিক খুলে দেখাবে, এই যে তোমার হিসাব দেওয়ার পূর্বে আমার কাছে একটা হিসাব আছে। আল্লাহু আকবার কাবীরা। হিসাবটা দেখো, তোমার আমলনামার ডায়েরিটা দেখো। আল্লাহু আকবার। নাফরমান অপরাধীরা যখন ডায়েরি দেখবে তখন তারা তাদের চোখ উল্টে যাবে, তারা বলবে আল্লাহ এটা কেমন ডায়েরি, এটা কেমন ডায়েরি যে আমল ডায়েরির মধ্যে আমার জিন্দেগির কোনো আমল ছুটে নাই। আমি রাতের অন্ধকারে মোবাইল টিপি করছিলাম, আমি অশ্লীল ছবি দেখেছিলাম, আমি কেউ না শুনে মতো গান শুনেছিলাম, কেউ না জানে মতো নাফরমানি করেছিলাম। ও মালিক তুমি কত বড় ক্ষমতাবান, রাতের অন্ধকারে কাতার নিচে যে আমল করেছি ওই আমলটাও লেখা আছে আল্লাহ। ও আল্লাহ
তুমি কত বড় ক্ষমতাবান। আজকের এই আমলনামায় ডায়েরিতে কোনো কিছু বাদ পড়ে নাই। ও আল্লাহ, আল্লাহ বলবেন বান্দার ওই দিনকে যারা ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই দিন আল্লাহ পাকের আদালতে দাঁড়াবার ভয় যে লালন করবে, হাজার কলবে ভয় চলে আসবে, সে মন চাহি জিন্দেগি যাপন করবে না। যার অন্তরে ভয় থাকবে তার চেহারার কালার পরিবর্তন হয়ে যাবে। যার কলবের মধ্যে ভয় থাকবে তার চোখের কোনা দিয়ে পানি পড়তে থাকবে। যার অন্তরে ভয় থাকবে যেখানে মনে চাই সেখানে হাত বাড়াবে না। যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে সে যেদিকে মনে চাই সেদিকে যাবে না। যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে যা মনে চাই তা মুখে বলবে না। যার অন্তরে মালিকের ভয় থাকবে যেখানে সেখানে সে খিলখিল করে হাসবে না। যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে তার চোখ দিয়ে পানি পড়বে, সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকাইতে ভয় পাইবে। সে রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন খুব আস্তে আস্তে কদম ফেলে হাঁটবে। সে যখন কথা বলবে হিসাব করে কথা বলবে। সে যখন নাকি কাজকর্ম করবে হিসাব করে করবে, মিথ্যা বলবে না। আল্লাহ কাউকে ধোঁকা দিবে না। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন আমি আমার বান্দারা দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন না করার কারণে আমি আল্লাহর বয়ে দুনিয়াতে সে সীমিতভাবে চলাফেরা করেছিল, যেন আমি যেন নারাজ না হই। ওই রকম হিসাব করে সে জমিনে কথা বলেছিল, জমিনে পা রেখেছিল। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে দুনিয়ার নরনারী শুনে নাও, তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, এ দুষ্ট আল্লাহর ভয়, এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যার কলবে মালিকের ভয় থাকবে সেই ছোট বলেন, বুড়া বলেন, জওয়ান বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, আলেম বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, প্রশাসন বলেন, যেই বলেন, যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে তার চোখে পানি থাকবে, তার চেহারার রং পরিবর্তন হবে, তার কথাবার্তা সীমিত হবে, তার চলাচল সীমিত হবে, সে লাগামহীন হবে না, মন চাহি জিন্দেগি যাপন করবে না।